হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মোদি চলে এসছে, মোদির রোজ নামছে। তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 18ই আগস্ট এবং আজকে হচ্ছে রবিবার। তো রবিবার জানোই আমার মেয়ে নেই, আজকে 4 দিন ধরে সে গেছে বাপের বাড়িতে ঘুরতে। আর পুরো সংসারটার দায়িত্ব তখন আমার, যখন আর ঘুম টুম মাথা থেকে তো উঠেই যাবে, চিন্তা থাকে। সকাল সকাল উঠেই পড়েছি। আর রাত্রে কদিন ধরে মেয়ে নেই, রাত্রিবেলা জাগি অন্য সময়, কিন্তু এখন কদিন ধরে রাত্রে ভালো ঘুম হচ্ছে আর ভোরবেলা করে উঠে পড়ছি সকাল সকাল করে। তো যাই হোক, এখন ভাবছি যে বৃষ্টি বৃষ্টি আসছে, একটু বাজার যাওয়ার ইচ্ছা হয়েছে, যে ভাবলাম একটু চিকেন নিয়ে আসবো আর মিমোর একটু মাছ আনবো আর রান্না করব। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটলে ভাবছিলাম চাপা দিয়ে দেবো, দিয়ে অফ করে বাজার চলে যাবো। কিন্তু বেরোবার মুখে মুখে দেখো না বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্লগ দেওয়ার মতো, ব্লগ করার মতো সত্যি কথা বলতে কি মানসিকতা একদম নেই। যা ঘটনা ঘটেছে, যেরমভাবে সব চলছে, যা মনের ভিতরে সবসময় সেই কষ্টটা অনুভব করছি যে আমাদের যে আর্যিকরের ব্যাপারটা যেটা ঘটে গেছে। একটা মেয়ে ডাক্তার হয়েও সে একটা ভালো জায়গাতে, যেখানে কর্মস্থল, সেখানে থেকেও সে নিরাপত্তা নেই। তাকে নিয়ে আজকে যে আলোড়ন সৃষ্টি হয়েছে, সবসময় খাচ্ছি দাচ্ছি শুচ্ছি বসছি সবই করছি না কি, আর সবই করছি, কিন্তু সবসময় তার ওই কষ্টটা শুধু মনে পড়ছে, যে ওই মুহূর্তটা সে কীভাবে কষ্টটা করেছে। কিন্তু আমাদের তো জীবনে করতে হবে, চলতেও হবে, সে যদি করছি চলছি। আর আগের ব্লগটা তো পড়ে আছে, সেটা যাবে, তারপরে তোমাদের কাছে এই ব্লগটা যাবে, সেটাও এডিট করে দিই। কিছুই আর ভালো লাগছে না। চলো, দেখেছি বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে বেরোবো কি 9:10। দেখো বাইরে, দেখো প্রকৃতি, দেখো বৃষ্টি হচ্ছে শুরু। এই রোদ্দুর ছিল, খটখটে রোদ্দুর ছিল, দেখো না একটু আগেই আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি বাদলে ওয়েদার, ভালোই লাগে বর্ষাকালটা, কিন্তু একটু বাজার যাবো ভাবলাম, দেখো যেতে পারবো না। মিমো ঘুম থেকে উঠেছে ভোরবেলায়, হাগুমুতু হয়ে গেছে। দেখি ভাতটা বসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। ভাতটা এবার কী করবো, ভাতটাকে চাপা দিয়ে দেবো। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, এবার ভাত ফুটে গেছে। এবার ভাতটাকে অফ করে আমি চাপা দিয়ে দেবো। ছিটকে গেছে, দেখো চতুর্দিকে একটুখানি ভাতটা ছিটকে গেছে। তাহলে চাপা দিয়ে দিলে এই দেখো চাপা দিয়ে বন্ধ করে দিলাম। এটা পরে এসে আমি আবার খুলবো, আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে ভাত। চলো দেখো বন্ধুরা, ভেবেছিলাম বাজারে যাব, একটু মাংস আনবো, আর কি পাওয়া যায় না পাওয়া যায়। আজকে একটু শখ হয়েছিল বাজারে যাব, যে মেয়েটাও তো আসবে রাত্রিবেলায়, কিন্তু ভগবান বললো না, তোকে কোথাও আর যেতে হবে না। দেখো কি প্রচুর পরিমাণে বৃষ্টি, এখন তো একটু কম, এর আগে প্রচুর বৃষ্টি হলো, শুরু হয়ে গেলো, ব্যাস সবে বেরোবো বৃষ্টি শুরু। তাই আর জামা কাপড় খুলে ফেলে রাখলাম, বৃষ্টি থামছে না দেখে। দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে কিরকম, আর দেখো কীভাবে দেখাবো, বৃষ্টিটা দেখলে বুঝতে পারবে বৃষ্টি হচ্ছে। দেখো তো ভাত এখানে বসিয়ে অফ করেছি, ভাত এবার আমি নামাবো। তো ভালো, আমি আমার ব্রেকফাস্টটা করে নিই। তো এই ব্রেকফাস্ট আমি করে নিয়েছি। এই যে আমার চা, লিকার চা, দুটো বাটার টোস্ট। আমি এই বাটার টোস্ট বলতে কি, বাটারের টোস্ট করে তারপরে বাটার লাগাই না, আমি একেবারে প্যানের মধ্যে দিয়ে দিই। বাটার গরম হয়ে গেলে তার মধ্যে পাউরুটি ছেড়ে দিয়ে দুদিক করে নিই, আর ডিমের পোচ। তো চলো আমি ব্রেকফাস্টটা এখন খেয়ে নিই। মিমো এখানে বিস্কুট খাবে এখন। তো যাওয়াটা মোটামুটি ক্যান্সেল হয়ে গেল, ভাবছি ডিমের ঝোল আর ভাত করব। ঠিক আছে, দেখো বন্ধুরা ভাতটা কত ফুলে উঠেছে। এরপরে আমি আবার জল দেবো, গ্যাস চালাবো, জল দেবো, দিয়ে ফুটিয়ে ছেঁকে দেবো। ছড়ছড়ে ভাত হবে। 1 ডেচকি ভাত করে রাখলাম, এখন 2 দিন হয়ে যাবে। আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। বাজারে যাবো ভেবেছিলাম মাংস আনতে, ঝড় বৃষ্টি হলে এখন কখন যাব, আনবো, কুটবো, বাটবো, ঝামেলা তো আছে বলো না। ডিমের ঝোল ভাত করে নেবো ভাবছি, তারপর যা আছে কপালে, রাতে দেখা যাবে। দেখো বন্ধুরা, কালকের একটু উচ্ছে ঝাল ছিল, এটা এখন গরম করে নিচ্ছি। ডিমগুলো দেখো কি সুন্দর করে ভেজেছি, আস্তে আস্তে ডিমগুলো কালারগুলো দেখেছো কি সুন্দর কালার এসছে। তো একটুখানি ডিম ভাজা করে রেখেছি, আর এই আলু সেদ্ধ হয়ে গেছে, খোসা ছাড়াবো, ডিমের তরকারিটা করব। উচ্ছের ঝাল তো বসে গেছে, আর বাইরে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে, আর বেলাতেও মাংস আনতে যাওয়া হলো না, আজকে গল্প হলো না। আমার ফোনের একটু প্রবলেম হচ্ছে, দেখো না, যে ফোনটা দিয়ে আমি কথা বলি, কারোর ফোন আসলে আমি শুনতে পাচ্ছি না, আমার কথা কেউ শুনতে পাচ্ছি না। তাহলে এরকম করলে হবে বলো? কথা বন্ধ করলে তো হবে না, কথা তো বলতে হবে। আর এখানে দেখেছো আমার ভাত অ্যাড দিচ্ছি, ভাত ছিল ওটা দিয়ে চটকে দিচ্ছি, যা অ্যাড দিচ্ছি, ভাত করেছি 2 দিন 3 দিন চলে যাবে এখন। এখানে আছে দেখো আলু ভাজা, পটল ভাজা, তার নিচে আছে আমের চাটনি, এই যে চাটনি, আর এর নিচে আছে দিয়ে দাঁড়া একটা হাতে তুলতে পারছি না, আছে মুগের ডাল, লাউ দিয়ে মুগের ডাল, ঘি দিয়ে, অপূর্ব এই ডাল।
তাই জন্য একটু আলু ভাজা, পটল ভাজা ছিল, আলু ভাজা করলাম। আর এখন করবো এই যে মশলাটা বাটবো, আদা পেঁয়াজ রসুন বাটবো, আর ডিমের তরকারিটা করলেই রান্না খতম। টাটা, বাই বাই। এটা আওয়াজ হচ্ছে না, কিন্তু বন্ধ করি এখন। দেখো যে ডিমটা কষছি, আলু সেদ্ধ আর ডিমটা এক জায়গায় রেখে দিয়েছি। আর এবারে কষছি মশলা, সমস্ত রকম বাটা বুটা যা যা দেওয়া দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে 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 তারপর জল ঢেলে তারপর ডিমগুলো ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার ডিমের ঝোল। রান্নাবান্না কমপ্লিট। কটা বাসন পড়েছিল ওই দেখো আবার ধুয়ে রেখে দিয়েছি। আর কাজের মেয়ে তো কাজ করে চলে গেছে। এবার একটু কফি খাবো, তারপরে নিমর বাটি ধোবো, ভাতের বাটিটা ধোবো, ধুয়ে ধুয়ে ওইখানটা এঁচোটা পারবো, তারপর চান করবো, তারপরে খাবো দাবো। আর বর্ষার মধ্যে আজকে টেসে টেসে ঘুম। সন্ধ্যাবেলায় বেরোতে হবে একবার ফোনটা নিয়ে। ফোনটা আমার কী করছে কে জানে, ফোনটা নিয়ে সন্ধ্যাবেলা একবার বেরোবো। আর যদি পারলে কটা রুটি কিনে নিয়ে চলে আসবো, দেখা যাক কী হয়। চলো রাখছি বন্ধুরা। ও বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার ডিমের ঝোলটা, ডালনা, ডিম আলুর ডালনাটা খুব সুন্দর ফুটছে, টকপক টকপক করে পুরো রেডি। এখন ঘি আর গরম মশলা দিয়ে দেবো, ওটা দেখাচ্ছি না, ক্যামেরা ধরে অসুবিধা হচ্ছে। আমার স্ট্যান্ডটাও দরকার, স্ট্যান্ডটা একটু ঠিক নেই তাই। তো যাই হোক, ডিমের ডালনা কিন্তু হয়ে গেছে, দারুণ কিন্তু হয়েছে। তোমাদের একটু নেড়েছে দেখাতে পারি নাকি দেখি, ফোনটা ধরে ধরে। একটু ঘি গরম মশলা দেবো এই যে, আর অল্প করে একটু আটার চিমটি দেবো যাতে জল না কাটে। এটা একটা টিপস, যে কোনো রান্নার মধ্যে কিন্তু অল্প করে একটু আটা গুলে দিলে কিন্তু অল্প, সেটা কিন্তু আর জল কাটে না। আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আজকে লোক সামলাতে না পারে একটু চামচে করে টেস্টও করে দেখেছি, অসাধারণ হয়েছে খেতে। আর এখানে আমি একটু এখন হরলিক্স খাবো, রেস্ট করবো, তারপর চালে যাবো। তো চলো বন্ধুরা রাখছি, ঠিক আছে। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে 19শে আগস্ট, এখন বাজে প্রায় 1টা বাজতে ছুঁই করছে। আজকে ব্লগটা শুরু করলাম। মোদি রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যেখানে যারা যারা আছো সবাই আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য আমি খুবই খুশি। এবং আজকে হচ্ছে 19শে অক্টোবর। তো চলো বাইরের দিকেই দেখাচ্ছি, মেঘলা আকাশ, বৃষ্টি বাদল হয়ে যাচ্ছে ঝিরঝির করে, আর একটা গুমোট গরম। এটাও সামনেই কদম ফুল, আর সামনে আমাদের বাড়ি ঘর রাস্তা দিয়ে শুরু করলাম তোমাদেরকে। মোদির রোজ নাম যা, মোদির পাশে থাকো, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুরু করছি। মেয়ের বারান্দা দিয়ে যে মিমোর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে তো জানো রাখি পূর্ণিমা, গোপালকে পুজো পাঠ করা হয়ে গেছে, চান করা হয়ে গেছে। সকাল সকাল 8টা সাড়ে 8টা ঘুম থেকে উঠে গেছি। এই দেখো অত অনেক ঠাকুর আজকে ফুলমালা নিয়ে এসছে। আমি ঠাকুরের জন্য এইখানে 2টো মালা নিয়ে এসছে, এইখানে বড় মালা আর গোপালদের মালা নিয়ে আসা হয়েছে। আর বাকি কুচো ফুল সব দিয়ে পুজো করছি। এত ফুল তো রোজ রোজ, আজকে ফুলের প্রচুর দাম, নাহলে যে অনেক ফুল আনতাম, কিন্তু হলো না। অল্প মালা কুচো ফুল যতগুলো, মানে কুচো ফুল যতগুলো ঠাকুরকে দেওয়া যায় ততগুলো দিয়েছি। আর জগন্নাথ বলরাম শ্রীকৃষ্ণ নতুন জামা টামা পরে একেবারে লাড্ডু ফাড্ডু খাচ্ছে, মালা ফালা পরে বসে গেছে। আর সব ঠাকুরদেরকে ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো করে দিয়েছি। আর এখানে লক্ষ্মীনারায়ণকেও দেখো পুজো করে দিয়েছি, সব জবা ফুল দিয়ে মালা, জুঁইয়ের ফুলের মালা দিয়ে। আর এখানে প্রদীপ এখনও জ্বলছে, ধুনো জ্বালিয়েছিলাম, আর ধূপ জ্বলছে এখনও, দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে আমার গুরুদেব। সমস্ত ঠাকুরের কৃপায় যেন সবাই ভালো থাকে, আমরাও ভালো থাকি, এটাই বলবো। আর আজকে আমাদের আবার নিমন্ত্রণ বাড়ি আছে। তো নিমন্ত্রণ বাড়ি আছে বলতে পুজোর নেমন্তন্ন, সামনে নিচের ফ্ল্যাটে নেমন্তন্ন আছে। তো মেয়ে চান করছে না কি করছে জানি না, হয়তো চান হয়ে গেছে। এই যে আমার ভুতু, হ্যাঁ মেয়ে চান হয়ে গেছে, মেয়ে এবার তৈরি হবে। আর আমার তো সকাল সকাল উঠে বিছানা মতো তৈরি করা, চান করা, পুজো করা, ব্লগ এডিট করে, আগামী দিনে 2 দিনের ব্লগটা পড়েছিল সেটা এডিট করে সেই ব্লগটাকে ছেড়ে দিয়ে চান করে পুজো করে আমিও কমপ্লিট হয়ে গিয়ে এখন বাজতে যাই এই 1টা। সেই ঘুরে ঘুরে আমার সেই 1টাতেই সব হয়। তো 1টার মধ্যে সব কমপ্লিট। আর এখন আমি তৈরি হব, তৈরি হয়ে মানে গতকালের ব্লগটা শুরু করেছি, আজকের ব্লগটাকে শেষ করব। দেখো আমাদের এখানে এই না জামা কাপড় মেলার সুবিধা, কারণ এরকম তার যদি করে নেওয়া যায় দেওয়ালে, তাহলে কি হয়, সব মেলে দাও, দিয়ে তুলে দাও, বা শুকাক 2 দিন 4 দিন ধরে শুকাক, কোনো অসুবিধা নেই, ভিজবে না, আর শুকিয়েও যায়। এই যে এই বারান্দায় মেলার থেকে, সেই জন্যই বলছি এই তারটা খুব সুবিধা হয়, আর নিচের জায়গায় ওয়েস্ট হয় না। তো চলো আমি এবার তৈরি হই, তারপর তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, এখন আমি যাচ্ছি, বেরোচ্ছি আমি আর মেয়ে।
আর আমার চান পুজো তোমরা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু তৈরি হয়ে নিলাম, নিয়ে এবার বেরোচ্ছি, মেয়েকে নিয়ে যাব আমাদের নিচের ফ্ল্যাটে পুজো হয়েছে সেখানে যাব। মুখার্জিবাবু অনেক সকালে গিয়ে ভোগও খেয়ে এসে, মানে মুখার্জিবাবু সকালবেলা গেছিলো, সকালবেলায় গিয়ে প্রসাদ খেয়ে এসে সিন্নি, তারপর বেলায় গিয়ে ভোগ খেতে গেছে। আর আমি এখন যাচ্ছি ওখানে প্রণাম করে ভোগ প্রসাদ খেয়ে ওখান থেকে চলে যাব আমরা একদম তোমার বালিখালের দিকতে চলে যাব, যেখানে আমাদের ফোনের দোকানটা, সেখানে যাব। সেখানে ফোনের দোকানে গিয়ে আমার ফোনটাকে ঠিক করাবো, ওটাকে পোস্টপেডটাকে টাকাগুলো ভরবো, তারপরে আমরা টুকটাক কেনাকাটা করে চলে আসবো। এই যে মেয়ে সেজে নিয়েছে, দেখো আয় বলো, এই যে মেয়ে হলুদ পরি বা মা হয়েছে লাল পরি। চলো দেখাচ্ছি পেছন দিকে, দেখি তাকাও, বাহ খুব ভালো লাগছে, সুন্দর। চলো মিষ্টিটা নিয়েছিস? ওই তো নিয়েছে, হ্যাঁ এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে। আর মালা নিল না, মালার প্রচুর দাম, আমি থাক ছেড়ে দে। চলো এই যে দেখো পুজোর বাড়িতে চলে এসেছি, বেলা 1টা বাজে, সারাদিন আর টাইম হয়নি, এই প্রণাম করে নিই। আয় চলে প্রণাম করবি, আয় বুড়ি। বোন, এই সুন্দরী বোনের বাড়িতে এই পুজো এর আগেও অনেকবার খেয়ে গেছি, আমরা শুধু খেয়ে যাই, উনি আর যায় না, খায় না। ঠাকুর প্রণাম করেছি, এই দেখো ভালো করে দেখো কত সুন্দরী, ঠিক আছে? মনটাও যেমন সুন্দর তেমনি তার ব্যবহার সুন্দর, খুবই ভালো। আর আমরা এখন প্রসাদ তোসাদ খাই, খেয়ে যাব। বাবা সব এখানটা পুরো ভর্তি হয়ে গেছে। এই যে খিচুড়ি ভোগ প্রসাদ এখানে রান্না হচ্ছে, তাই তো? এই যে সব খিচুড়ি ভোগ হচ্ছে। বেগুন ভাজা না, ছানার পনির হচ্ছে। পনির পোয়া রান্না হচ্ছে, খিচুড়ি ভোগ। তারা আমি এই বসে আছে, এই প্রসাদ আসছে, রাখলাম এখন। ঠিক বলেছে, সিন্নি খেলে ভীষণ পেট ভার করে, আর সিন্নি খেতে ভালোও লাগে খুব। এই যে ও আচ্ছা ক্যামেরার সামনে যাবে, এই যে আমাদের ভোগ সমস্ত দিয়ে দিয়েছে, আমরা এখন খেতে বসে যাব, দেখতেই পাচ্ছ। সব ভোগ দর্শন করে নাও, ভোগ দর্শনেও লাভ হয় অনেক ঠাকুরের। কোথায় বসবো? এই যে আমার বান্ধবী ঢুকে গেছে, মানসী বোন। এত লেট কেন মানসী বোন? মানসী বোন শাড়ি পরে সেজে গুজে, আমরা শাড়ি পরলাম না, তুমি শাড়ি পরে নিলে, দেখতে পাচ্ছ? মানসী বোন সেজে গুজে চলে এসছে আমার। দেখো গণেশ ঠাকুর ছবিটা দেখো কি সুন্দর। আর ওই দিকটা হচ্ছে রান্নাঘর, খুব সুন্দর। এই একটা ঘর, এইটা হচ্ছে বারান্দা, যাবো খেতে বসবো। গাছ, কত গাছ দেখেছো? এখান দিয়ে আবার যে রাস্তাটা করে নিয়েছে যাওয়ার ঘরে, আমাদের বারান্দা দিয়ে এরকম করে নিলে ভালো হতো। মেয়েরা কোথায়? মেয়েরা খাবে না? ও সব মাটিতে লাইন করে দিয়ে দাও। আয় মানুষই সব এখান থেকে লাইন করে দিয়ে দাও, এখান থেকে অনেকটা জায়গা আছে, চলে আয় সব। তোরা দুজনে বসে গেছিস, বসে যা, আমরা বসে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই সুবিধা হবে লাইন দিয়ে, কি বলো? মাটিতে লাইন দিয়ে ঠাকুরের প্রসাদ খাবো, আবার কি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। কালকে কি ব্লগ বানাচ্ছে, তাই এইখানে লাইন দিয়ে বসে যাই মাটিতে, বল না, সবার হয়ে যাবে, একসঙ্গে আনন্দ করে গল্প করতে করতে খাবো, এইটা একটা মজাই আলাদা। তোরা দুজনে এখানে বসে পড় নাকি? তোরা দুজনে খেয়ে নে এখানে, না 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 আমাদের ওখানে দিয়ে দাও। জামালপুরের না, এখানকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে পিঙ্কি পিঙ্কি চিঙ্কি পিঙ্কি এসে গেছে। কিরে, এই যে ব্যাডমিন্টন খেলোয়াড় এসে গেছে। ব্যাডমিন্টন না, ও কি এটা? ব্যাডমিন্টন না, তাহলে ওটা কি? টেবিল টেনিস। টেবিল টেনিস, হ্যাঁ বাবা টেবিল টেনিস অনেক বড় বড় জায়গায় খেলছে, আমি একদিন যাবো তোর খেলা দেখতে। আর এই যে দিদি, দুই বোনে চলে এসছে, দিদিরও অনেক গুণ, খুব ভালো লেখাপড়ায় দুজনেই। এদের গুণের কথা বললে এখন পুরো ব্লগ শেষ হয়ে যাবে আবার। খাচ্ছ মা? খাও। খিচুড়ি আর এটা হলো কি কি রান্না হয়েছে বলো? ফুলকপি আলু তরকারি, খিচুড়ি, চাটনি, পায়েস। আর একটা তরকারি, যে দুটো তরকারি বলছি তো। না আচ্ছা, চাটনি পায়েস, আবার কি? মাসি সব রেডি করে রাখো মাসি। ব্যাস এত? রে বাপ রে, অনেক, এত খেতে পারবো না, এতটা খিচুড়ি পাতে নষ্ট করবো না। মানুষই এই যে আমি আর মেয়ে এখন বেরিয়ে পড়েছি
যাচ্ছি আমরা এখন আমাদের ওই এয়ারটেল অফিসে, বালিখালের কাছে। আমরা এখন বসে আছি, এই যে পুচকি বেবি বসে আছে। ওর নাম কি? ও এখন ছোট তো, ছোট আছে পুচকে, এখন না বলতে পারে না। চলো আমরা বালিখালে নেমে গেছি। দেখো গাছটা কি ভাল লাগছে, ঘন। দেখো বট গাছ, এই বট গাছের ছাওয়ায় আমরা থাকি। মেঘ করেছে আকাশে, প্রচুর বৃষ্টি আসছে। দেখো ওদিক থেকে। চলো আমরা পৌঁছে গেছি, এই যে এয়ারটেল অফিসে পৌঁছে গেছি। এই যে চলে এসেছি। এই এক কাজ হয়েছে, এখন সেপ্টেম্বর পর্যন্ত আমাদের পোস্টপেডের ঝামেলা মিটবে, তারপর ঝামেলাটা হয়ে যাবে। চলো রাখছি, আমরা এখন ঢুকে পড়েছি। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাবো ওই মিষ্টির দোকানে যাবো একটু, শীতলা মাতা, তারপরে বাড়ি চলে যাবো। আমরা এখন এখানে নেমে পড়েছি, এই যে শ্রীকৃষ্ণ হলের কাছে। এখানে ফল পাকড় দেখতে পেয়ে নামলাম, ফল নেবো একটুখানি। ফল মেয়ে প্রচুর নিয়ে এসছে, আমার ঘরেও আছে, দেখি পারলে একটা আনারস নিয়ে যাব। আগের ডাবটা খাই, দাঁড়াও চল। আর এই যে আমাদের ডাব কাটা হচ্ছে। কত ডাবটা? দেখেছো নারকল হয়ে গেছে, একবার ঠক ঠক করছে। না না পাতলা না, যাকে মেয়েকে কচি ডাব দাও, আমি এটা খাচ্ছি কারণ ওতে জল কম হবে বলে। ফেলে দেবো না জল, পাতলা একদম। কাটি দাও, আমার মেয়ের ডাবটা কাটবে। প্রচুর মিষ্টি, প্রচুর মিষ্টি আর স্বাদই। জল কতটা বলছেন? জল নেই। মেয়েও খাচ্ছে ডাব, মেয়ে আর আমি ডাব খেয়ে নিই, তারপর দেখছি। মেয়েও খাচ্ছে ডাব। এই যে এখান থেকে একেবারে ফুলমালাগুলো নিয়ে যাচ্ছি কালকে মঙ্গলবার, আর লাড্ডুটা নিয়ে নেবো মিষ্টির দোকান থেকে, নিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে দেখো এই অরেঞ্জ কালারের মিষ্টিটা নেবো, রাজভোগ স্ট্রবেরি, আর নেব দরবেশ। লাড্ডু নেই কিছু? হ্যালো বন্ধুরা, দেখো বাড়িতে চলে এসেছি। এখন বাজে তোমার কটা? পৌনে 6টা বাজতে চাই। আমরা এখন বাড়িতে ঢুকেছি, আর মিমো আসার সঙ্গে সঙ্গে হাত দিয়ে মিমোকে একটা সন্দেশ খাইয়ে দেওয়া হয়েছে। এই যে ঠাকুরের ফুল মালা আর কলা, লাড্ডু পাইনি, তাই লাড্ডু রাত্রিবেলা আনবো এখান থেকে। এইটা শীতলা মাতা থেকে আমাদের জন্য নিয়ে এসছে যে অরেঞ্জ কালারে, অরেঞ্জ না এটা স্ট্রবেরি কালারের রাজভোগ। আর আমার জন্য নিয়ে এসছি একটা আম, আর এখানে আছে 4টে কাঁঠালি কলা। এই আমটার দামই 42 টাকা, চিন্তা করো। দুটো আমি 80 না 85 টাকা হচ্ছিল, আমি একটাই নিয়ে এসেছি। আমগুলো তো ভেতরগুলো ঠিক থাকছে না, নেশা বলে তাই কিনলাম, আম খেতে ভালোবাসি বলে। আর ফল তো বাড়িতে প্রচুর আছে, ওই জন্য আর ফল কিনে নিই। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখ নাল ফেলেছিস খেতে গিয়ে। তো হ্যালো বন্ধুরা, গতকালকে আমি ব্লগটা শুরু করেছিলাম, আর আজকে ব্লগটাকে আমি শেষ করছি। আর তোমরা সবাই ভালো থাকো, মোদির রোজনামচা দেখতে থাকো, মোদির পাশে থাকো, মোদির সাথে থাকো। তো আজকে সকাল থেকে যা যা করেছি তোমাদের দেখালাম, পুজোর বাড়ি যাওয়া, ঘরের পুজো করা, বাইরে যাওয়া, ফোনের দোকানে যাওয়া, তারপরটা আসার সময় ফুলমালা মিষ্টি কিনে নিয়ে আসা, এইসব কমপ্লিট করে গুছিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে এখন গিয়ে শোবো। ওখানে ডাবও খেয়েছি, দেখতে পেয়েছো। তো এখন একটু বিশ্রাম করবো, শোবো। কখন উঠবো জানি না, যদি দেখি উঠে ইচ্ছা করছে তাহলে ভাবছি যে আবার যাব ওখানকার দরবেশ বললো রাত্রে পাওয়া যাবে, আনবো। আর একটুখানি টাটকা ভালো মাছও আনবো যদি পারি, আর নাহলে বেরোবো না আজকে, সেই কালকে বেরোবো। তো চলো বন্ধুরা, তোমরা সবাই দেখতে থাকো মোদির রোজনামটা, পাশে থাকো, সাথে থাকো। আজকের মতো এখানেই। তোমরা যারা যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর পাশে থাকো, সাথে থাকো। চল টাটা, লাভ ইউ অল।